আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে কিভাবে আমরা কোনো ডকুমেন্ট থেকে কলমের লেখা অথবা যে কোনো লেখা ফটোশপের দ্বারা আমরা রিমুভ করতে পারি। তো এই বিষয়টা খুব সহজে আমরা এই কাজটি করতে পারি। তো তার জন্য আমাদের ফটোশপের তেমন একটি কাজ আমাদের শেখার প্রয়োজন নেই। মোটামুটি টুল সম্পর্কে যদি আমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আমরা এই কাজটি একদম নিখুঁতভাবে করতে পারি। তো অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে, সেই সমস্ত ফরম্যাটের মাঝে কলম দিয়ে ভুলবশত যখন আপনি ডেট বা কোনো নাম লিখবেন তখন সেটা কিন্তু আপনি ফটোশপের মাধ্যমে আপনি রিমুভ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা বিভিন্নভাবে এই কাজটা করতে পারি। তো আমি প্রথমে যে কাজটা আমি দেখাবো সেটা হচ্ছে, এখানে দেখুন এই যে টুলটা রয়েছে, এই টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিং কুইন টুল। তো এই টুলটা দিয়ে আমি প্রথমে যে কাজটা করব, আমি এই সাদা জায়গায় এই যে এরকমভাবে আমি সম্পূর্ণটা আমি মার্ক করে নিব, সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে আমি এই মুভ টুলটা দিয়ে আমি কন্ট্রোল শিফট চেপে মুভ টুল সিলেক্ট করার পর আমি এরকমভাবে আমি টেনে দিব। এই যে দেখুন, টেনে দেওয়ার পর এরকমভাবে আমাদের লেখাটা মুছে গিয়েছে। তো এই পদ্ধতিতে আমরা যে কোনো লেখা মুছতে পারি। আবার আমি যদি এখানে কলমের একটি লেখা সেটাও যদি আমি মুছি তো সেটাও আমি পারবো। তো এই জিটা কমানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে এই জিটা কমে যাবে। তারপর আমি আবার এটা আমি সিলেক্ট করে নিব এরকমভাবে সিলেক্ট করার পর এই যে দেখুন এতটুকু আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর মুভ টুলটা আমি সিলেক্ট করে নিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে আমি এরকমভাবে মাউস দিয়ে এরকমভাবে আমি টেনে নিব। এই যে দেখুন সম্পূর্ণটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো। আচ্ছা, তারপর আমরা অন্যভাবেও কিন্তু আমরা এই কাজটি করতে পারি। তো অন্যভাবে কিভাবে কাজটি করব, তো এখন আমরা দেখব এই যে এই টুলটা দিয়ে, এই টুলটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এটা আমি সিলেক্ট করব উপরেরটা, এই যে উপরেরটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা দিয়ে এই টুলটা দিয়ে মূলত স্ক্রিনশট নেওয়া যায়। তো এটা দিয়ে কিভাবে করা যায় তাহলে চলুন দেখা যাক। আমি একটু ফাঁকা জায়গার মাঝে এই যে দেখুন কিবোর্ডের অল্টার চেপে আমি যদি একটু দেখাই, এই যে কিবোর্ডের এই অল্টার চেপে এখানে আমরা ফাঁকা জায়গায় আমরা ক্লিক করব। এই যে এরকমভাবে ক্লিক করার পর আমরা এখানে এনে আমরা একটু মাউসটা একটু আমরা এই যে কিবোর্ডের এই যে দেখুন এটাতে যখন আমরা ক্লিক করব তখন মাউসের এই যে ঘরটা এটা একটু বড় হবে। এই যে দেখুন আমি একটু বড় করে নিলাম। তারপর ফাঁকা জায়গায় এসে আমি এখানে মাঝখানে ক্লিক করব। ক্লিক করে এই লেখাটার উপরে আমি এই যে দেখুন আমি যখন দিচ্ছি তখন কিন্তু এই যে এরকমভাবে মুছে যাচ্ছে। এটা হচ্ছে আপনার স্ক্রিনশট নিচ্ছি। অল্টারে চেপে যখন ফাঁকা জায়গায় ক্লিক করব তখন স্ক্রিনশটটা হয়ে যাবে। তখন এই যে দেখুন এই লেখাটা কিন্তু একদম মুছে যাচ্ছে। তো এই দুই পদ্ধতিতে আমরা কিন্তু যে কোনো লেখা আমরা মুছতে পারি। তারপর আবার আরেকটি সিস্টেমে আমরা কিন্তু মুছতে পারি। তো সেটির জন্য আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন রেক্ট্যাঙ্গুলার মার্কিং কুইন টুল, এটা আমি এরকমভাবে আমি এই জায়গায় আমি সাদা জায়গায় এরকমভাবে আমি সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে এরো বাটন দিয়ে আমরা টান দিব। এরো বাটন বলতে এই যে দেখুন কিবোর্ডের এই যে এরো বাটনটা, আমি প্রথমে অল্টার শিফট চেপে তারপরে এই যে এই এরো বাটনটা দিয়ে তিনটা একসাথে চাপ দিলে লেখাটা কিন্তু একদম মুছে যাবে। এই যে দেখুন অল্টার শিফট চেপে কিবোর্ডের এরো বাটন দিয়ে আমি এরকমভাবে যখন আমি টান দিব তখন কিন্তু এটা মুছে যাবে। এখন কিন্তু মুছছে না, কেন মুছছে নাই তার জন্য আমি আপনাদেরকে বলছি। তো আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিং কুইন টুল, এটা দিয়ে আমরা এরকমভাবে আমরা প্রথমে সিলেক্ট করে নিব। এভাবে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই যে মুভ টুলে ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চেপে কিবোর্ডের যে এরো বাটন রয়েছে এটা দিয়ে আমরা এরকমভাবে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই যে দেখুন লেখাটা কিন্তু একদম রিমুভ হয়ে যাচ্ছে। এই যে দেখুন একদম রিমুভ হয়ে গিয়েছে। অথবা আমরা আরেকভাবে কিন্তু এই কাজটি করতে পারি। তো তার জন্য এই যে দেখুন লেসু টুল রয়েছে, এই লেসু টুলটা দিয়ে আমরা রিমুভ করতে পারি। তো এই লেসু টুলের উপর আমার আরেকটি ভিডিও রয়েছে এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল টিচ ফেসবুক পেজে, সেখানে এটা দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।